আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমরা মোবাইলে বিভিন্ন রকম অ্যাপস ব্যবহার করে থাকি। সেই অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে বিভিন্ন রকম পাসওয়ার্ড ব্যবহার করে থাকি, সেই পাসওয়ার্ডগুলো অনেক সময় আমরা জেনে বা না জেনে আমাদের মোবাইলে অটো সেভ করে ফেলি। সেক্ষেত্রে যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। সুবিধাগুলো হলো, যদি কখনো আপনি ওই পাসওয়ার্ডগুলো ভুলে যান তাহলে সহজেই ওখান থেকে দেখে আপনি পুনরায় ওই অ্যাপসে লগ ইন হতে পারবেন। আর অসুবিধাগুলো হলো, যদি কখনো আপনার মোবাইলটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে আপনার ওই অ্যাপসে ঢুকে অন্য যে কেউ যে কোনো তথ্য বা টাকা পয়সা, যেমন ব্যাংকিং অ্যাপস রয়েছে, সেগুলোতে ঢুকে টাকা পয়সা নিয়ে যেতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক সেই পাসওয়ার্ডগুলো আসলে কোথায় সেভ হয়। প্রথমে আমরা আমাদের মোবাইলের সেটিং অপশনে ক্লিক করব। তারপর স্ক্রল করে একটু নিচের দিকে আসব। এখানে গুগল নামের যে আইকনটি রয়েছে সেখানে একটা ক্লিক করব। তারপর স্ক্রল করে নিচের দিকে আসব। এখানে দেখেন অটো ফিল অ্যান্ড পাসওয়ার্ড নামের একটা অপশন রয়েছে। ঠিক তার নিচে অটো ফিল উইথ গুগল যে অপশনটি রয়েছে, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন চাবির মতো একটি আইকন দেখা যাচ্ছে এবং সামনে লেখা আছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডে একটি ক্লিক করব। ক্লিক করার পরেই আপনি দেখতে পাবেন আপনার মোবাইলে কি অ্যাপসের পাসওয়ার্ড আপনার মোবাইলে অটো সেভ হয়ে আছে। যেমন দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এই যে অ্যাপসগুলো দেখা যাচ্ছে, এই অ্যাপসগুলোর পাসওয়ার্ড আমি সেভ করে রেখেছি। তো আপনি চাইলে যে কোনো একটি অ্যাপসের উপর ক্লিক করে খুব সহজেই আপনার পাসওয়ার্ডগুলো আপনি দেখে নিতে পারেন। যেমন আমার এই যে এখানে আছে রেলওয়ের একটি অ্যাপস, সেটাতে আমি ক্লিক করব। প্যাটার্ন চাচ্ছে আমার মোবাইলে, প্যাটার্ন লক করা, আমি প্যাটার্ন আনলক করে নিলাম। তারপরে দেখেন এই যে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে শো করছে। তো আপনি চাইলে খুব সহজেই এই যে পাসওয়ার্ডের যে ডট ডট দেখা যাচ্ছে, এটাই মূলত পাসওয়ার্ড। এখানে যে চোখের মতো যে আইকনটি রয়েছে, এটার মধ্যে ক্লিক করে খুব সহজে আপনি আপনার পাসওয়ার্ডটা দেখে নিতে পারেন। আপনি চাইলে এই যে ডিলিট বাটন রয়েছে, এখানে প্রেস করে আপনি পাসওয়ার্ডটা ডিলিটও করে দিতে পারেন। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।